ক্রমশ জটিল হচ্ছে ইরান ইসরায়েল সংঘর্ষ। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে প্রায় ৩৫ মিনিট কথা হয়। সেই কথোপকথনে অপারেশন সিন্দুর কেন করা হয়েছিল সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে এই কথোপকথনে ইরান ইসরায়েল প্রসঙ্গ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে এই ইস্যুতে ভারতের সাহায্য চান প্রেসিডেন্ট ট্রাম্প বলে সূত্রের খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদীরা বুঝিয়ে বলেছেন যে কেন ভারত নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটি পিওকেতে এবং পাকিস্তানে ধ্বংস করেছে, কেন সেখানকার বিভিন্ন যে এয়ারফোর্স বা যে বিমান ঘাঁটিগুলোকে আমাদের তরফে সেখানে নিশানা করা হয়েছে, এগুলো বুঝিয়ে বলা তো হয়েছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান ইসরায়েলের প্রসঙ্গ তোলেন এবং ভারতের সাহায্য চান বলে বিভিন্ন সূত্র থেকে কনফার্ম করা হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি উত্তর দিয়েছেন, প্রশ্নই ওঠে না। কমিটমেন্ট ফার্স্ট, অর্থাৎ যে কমিটমেন্ট ভারতবর্ষ করেছে আমরা বৈঠকে যোগ দিতাম। অন্যদিকে ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর আমেরিকার এই হুঁশিয়ারির পরেই দেশ ছাড়লেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেইনি। সূত্রের খবর, বৃহৎ কোনো রাষ্ট্রের আশ্রয়ে রয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। যে আল খামেনি প্রথমে ইরানের নিরাপদ বাংকার, সেখান থেকে বৃহৎ কোনো একটি রাষ্ট্রে তিনি এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বলে আমাদের বিভিন্ন সোর্স কনফার্ম করছে। এবং এই বৃহৎ রাষ্ট্রটি প্রথম থেকেই ইরানের পক্ষে থেকেছে। বিভিন্ন টেকনিক্যাল ইস্যুতে আমরা তার নাম সামনে আনছি না। এই আবহে ইরানের পতন এখন শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে ফের সামনে এলো পাকিস্তানের বিশ্বাসঘাতকতা। জানা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ইরানে বিমান হানা চালাচ্ছে ইসরায়েল। ভারতীয় সময় আগামীকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ক্লোজ ডোর বৈঠক করবেন। দুপুরের যে লাঞ্চ তিনি সারবেন এবং এখানে বলা হচ্ছে পরিষ্কারভাবে যে পাকিস্তানের যে বিভিন্ন এয়ারবেস, সারগোদা আছে, নূর খান রয়েছে, জেকাবাবাদ রয়েছে, এই প্রত্যেকটি এয়ারবেসে যে তথ্য আমরা জানতে পারছি বিভিন্ন অংশ থেকে, যে ইসরায়েলের F-16 এবং F-35 এই যে ফাইটার জেট তারা পাকিস্তানের এয়ারবেস ব্যবহার করে ইরানে গিয়ে এয়ার স্ট্রাইক করছে। একটাই কারণে, টাইম ডিউরেশনটা কমে যাবে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে পাল্টা চাল দিতে তৈরি ভারতও। প্রসঙ্গত, সুনিক করিডোরের মাধ্যমে ইরান সহ বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আর্মেনিয়া। এই করিডোরের ওপর নজর রয়েছে তুরস্কের। এই অবস্থায় সুনিক করিডোরকে পাহারা দেবে ভারতীয় বায়ুসেনা, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে উত্তর সাইপ্রাসকে তুরস্কের দখলমুক্ত করতে ভারতের দ্বারস্থ সাইপ্রাস। এর পাশাপাশি গ্রিসের সঙ্গেও সমঝোতা হয়েছে ভারতের। এবং নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাইছেন তারা, যে উত্তর সাইপ্রাসকে আবার তাদের আগের অবস্থানে ফিরে দিতে হবে। ভারতের সাহায্য তারা চেয়েছে, ভারত থেকে তারা বেশ কিছু অস্ত্র কিনছে এবং তারাও বলেছে যে তাদের দেশে একটা সামরিক এবং একটা এয়ারবেস ভারত যেন তৈরি করে, সে ব্যাপারে ভারত সম্মতি জানিয়েছে। অর্থাৎ তুরস্কের দুটি দিকে, আর্মেনিয়া এবং সাইপ্রাসে ভারতের সেনা এবং এয়ারফোর্স এরপর থেকে থাকবে, যেমনভাবে সেন্ট্রাল এশিয়ার একাধিক দেশে আমাদের রয়েছে। আমাদের ইতিমধ্যেই ইনোচিন নামে একটি যে যৌথ মহড়া হয়ে গেছে। গ্রিসও একেবারেই তুরস্ক বিরোধী, যেহেতু তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ এবং গ্রিসও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ, ফলে উভয় সরাসরি লড়াইয়ে আসতে পারে না চুক্তি অনুসারে। কিন্তু গ্রিস কোনোভাবেই তুরস্ককে সহ্য করতে পারে না, তারা ভারতের সাহায্য চেয়েছে, ভারতের সঙ্গে সামরিক সমঝোতায় তারা যাচ্ছে এবং আমাদের যৌথ মহড়া চলছে। ফলে তুরস্কও, কেন আমরা তুরস্ক, কারণ পাকিস্তানকে বিভিন্ন ড্রোন দিয়ে, যার জেরে গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাসকে নিয়ে নতুন পাওয়ার করিডোর তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তোমাকে বলবো যে কাশ্মীর ইস্যুতে, পিওকে ইস্যুতে, পাক অকুপাইড কাশ্মীর ইস্যুতে বারে বারে সাইপ্রাস এবং একই সঙ্গে তোমার আর্মেনিয়া এবং তার পাশাপাশি এই গ্রিস, তারা বারে বারে ভারতের পক্ষে দাঁড়িয়েছে। ফলে ভারত গুরুত্বপূর্ণ অংশে সেখানে পৌঁছচ্ছে। সেন্ট্রাল এশিয়াতে আমাদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আমরা একেবারে তুরস্কের সামনেই তৈরি করছি। একেবারে তাদের খুব কম দূরত্বের মধ্যে আমাদের এই ঘাঁটি তৈরি হবে। অন্যদিকে অর্থ সংকটের দোহাই দিয়ে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। সূত্রের খবর, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই তাদের অফিসিয়াল নোটে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছে। আর তারপরেই ইউনুস তার আন্তর্জাতিক যোগাযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে হেনস্থা করতেই রাষ্ট্রসংঘের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। বাংলাদেশ পুলিশ
ইতিমধ্যেই সেখানকার মোহাম্মদ ইউনুস এই ব্যবসায়ী সরকার ব্যবসায়ী অন্তর্বর্তী সরকারের প্রধানকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিয়েছে তাদের অফিসিয়াল নোটে। দুর্নীতিপরায়ণ বলেছে, সেই নোট আমরা স্ক্রিনে রাখবো। তারপর নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক পার্ট রয়েছে তাদের মাধ্যমেই বাংলাদেশ সেনাবাহিনীকে অনেকটা বিচ্ছিন্ন করতে, হেনস্থা করতে রাষ্ট্রসংঘের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে অনেকেই এই দাবি করছেন। এই আবহে বাংলাদেশের সব দলকে নিয়ে জাতীয় নির্বাচন করার পক্ষে সওয়াল জোরালো করলেন রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। The interim government and political parties in Bangladesh are making progress through dialogue. I urge meaningful advances on reforms to create an environment for free and inclusive elections. However, I'm concerned about recent changes to legislation to allow the banning of political parties and organizations and all related activities. This unduly restricts the freedoms of association, expression and assembly. বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে ভারতকে সতর্ক থাকার পরামর্শ পর্যবেক্ষকদের। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের, সে এখন যাবে চায়নায়, তার ভিজিট এই খুব শিগগিরই চীনে একটা সফর আছে এবং চীনে গিয়ে কার সঙ্গে দেখা করবে? আইএসআই জেনারেল আসিম মালিক এবং অথবা এই জেনারেল আসিম মুনির যে হাঁটু গেড়ে বসে গেছিল ভারতের সঙ্গে লড়াই করতে করতে 3 দিনের মধ্যে, তার সঙ্গে নিশ্চিতভাবে একটা টেমপ্লেট প্লট তৈরি হচ্ছে। একটা প্রশ্নচিহ্ন আছে তাদের কেন চায়নায় গিয়ে এদের সঙ্গে কথা বলবে। তাই সত্যজিৎ বাবু, আমাদের খুব সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্যের এই ঘটনাক্রম নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পশ্চিম এশিয়ায় কি গেম প্ল্যান আমেরিকার? ভারতের পাল্টা চাল কি? কেন তুরস্কের সীমানা যাচ্ছে ভারতীয় সেনা ও বিমান বাহিনী? বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কি সিদ্ধান্ত রাষ্ট্রসংঘের? প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।